অন্তরের দীপ্তি আলো না অন্ধকার, কথাটা কেমন যেন খটকা লাগে না? কিন্তু যীশুখ্রিস্ট তো এখানেই সাবধান করেছে তাদেরকে, যারা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী, যারা হচ্ছে বাইবেল বিশ্বাসী, যারা মণ্ডলীতে যাতায়াত করে, মণ্ডলী পরিচালনা করে, মণ্ডলীর মেম্বার বা তারা সদস্য পদ নিয়ে বসে আছে, তাদেরকেই বলেছেন যীশুখ্রিস্ট এই কথাটা। কি আপনি ভাবছেন আপনাকে বলেনি? তাই আপনার এখানে কোনো মাথা ব্যথা নেই? না, আপনাকেও বলছে, সাবধান করেছেন, সতর্ক করেছেন, সাবধান বানিয়ে দিয়েছেন তাদের জন্য, অর্থাৎ সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বা বাইবেল বিশ্বাসীদের জন্য। কেন এই সাবধান বাণী? অন্তরের দীপ্তি অন্ধকার হতে পারে, দীপ্তি মানে তো আলো, তাহলে সেটা অন্ধকার হতে পারে কি? চলুন সরাসরি আমরা বাইবেলের পথে প্রবেশ করি। বাইবেলে লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 35 পদে সেখানে বলছে, অতএব দেখিও তোমার অন্তরে যে দীপ্তি আছে তাহা অন্ধকার কিনা। অর্থাৎ অন্তরের মধ্যে যে দীপ্তি মানে আলো আছে, সেই আলোটা অন্ধকার কিনা যীশুখ্রিস্ট নিজে বলছেন। কি কথাটা শুনে মনে হলো যে কথাটার মধ্যে বাস্তবতা নেই? না, বাস্তবতা আছে। কিন্তু কিভাবে একটা দীপ্তি অন্ধকার হয়, কিভাবে একটা আলো অন্ধকার হয়, আজকে সে বিষয় নিয়ে বলবো। আর সেই বিষয়টা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জানা অত্যন্ত জরুরি এবং বিচার করা, পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আপনি শুধু মণ্ডলীতে যাচ্ছেন এবং আসছেন, তাতে কিছু লাভ হবে না। আপনি যতই আরাধনা করেন, উপহার দেন, দান দেন, দশমাংশ দেন, যা কিছু করুন, কোনো লাভ হবে না যদি সেই দীপ্তি অন্ধকার হয়ে বসে থাকে। এই ঘটনাটা বুঝতে গেলে আমরা সব থেকে ভালো একটা উদাহরণ নিয়ে আসছি, সেটা বাইবেলের আরো একটা অংশ। সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায়। শুরু হয়েছে 30 পদ থেকে, শেষ হয়েছে 45 পদে। তার কিছু কিছু অংশ নেব, পুরো পদ আমি পড়বো না, পড়তে যাবো না। এখানে বিশেষ করে বলছেন যীশুখ্রিস্ট প্রচার করলেন এবং প্রচারের পরে যারা যীশুকে বিশ্বাস করলো, যারা অবিশ্বাস করলো তারা চলে গেছে, কিন্তু যারা বিশ্বাস করলো তারা কিন্তু রয়ে গেছে যিশুর কাছে। এবং যিশু তাদেরকে বলছেন এই কথাগুলো, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি ভাবছেন আপনি বিশ্বাসী, আপনি ভালো বিশ্বাসী, আপনি মণ্ডলীতে অ্যাক্টিভ বিশ্বাসী, কিন্তু আপনাকেও এর সঙ্গে যিশু কথাটা বলছেন। অর্থাৎ যারা অবিশ্বাসী তাদেরকে বলছে না, তারা তো গেছেই, কিন্তু যারা বিশ্বাসী তাদেরকেই বলছেন এই কথাগুলো। ঘটনাটা এরকম, যীশুখ্রিস্ট যখন প্রচার করলেন এবং চিহ্ন কার্য দেখালেন, তারপর অনেকে যিশুকে বিশ্বাস করলেন। এবং যে সমস্ত জিহুদিরা যিশুকে বিশ্বাস করলেন, সেই জিহুদিদেরকে এবার যিশু বলছেন যে তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহলে তোমরা সেই সত্য জানবে, সত্য তোমাদেরকে স্বাধীন করবে। যীশুখ্রিস্ট এখানে সত্যতে জোর দিয়েছে যে সত্য তোমাদের স্বাধীন করবে। এইবারে সেই জিহুদি তাদের সেন্টিমেন্টালে লেগে গেছে। ওরা বলছে আমরা আব্রাহামের বংশের লোক, আমাদের আর নতুন করে স্বাধীন হওয়ার দরকার নেই, আমরা তো স্বাধীন। এই কথা চলছে, তখন তারা এই কথার পরিপ্রেক্ষিতে বললেন আমাদের একমাত্র ঈশ্বর আছেন, তিনি স্বর্গীয়। অর্থাৎ সেই জিহুদিরা, তারা জানে যে তাদের একমাত্র ঈশ্বর আছেন, সেই ঈশ্বর হচ্ছেন স্বর্গীয়, অর্থাৎ স্বর্গস্থ ঈশ্বর। সেই স্বর্গস্থ ঈশ্বরকেই তারা ঈশ্বর বলে হৃদয়ের মধ্যে দীপ্তি হিসাবে বিশ্বাস করে গ্রহণ করে রয়েছে। এবারে যীশুখ্রিস্ট সেই দীপ্তিকে অন্ধকার কিভাবে বলেছেন, এটা সব থেকে বড় এবং ভালো উদাহরণ 41 পদে তারা বলছেন যে আমাদের একমাত্র ঈশ্বর আছেন, তিনি স্বর্গীয়। এবার 42 পদে যীশুখ্রিস্ট কি বলছেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন তাহলে তোমরা আমাকে প্রেম করতে। দেখুন কথাটা, তারা ঈশ্বরকে হৃদয়ের মধ্যে দীপ্তি ভেবে বসিয়ে রেখেছেন। এবারে কোন ঈশ্বরকে দীপ্তি ভেবে বসিয়ে রেখেছেন, যীশুখ্রিস্ট সেই ভুলটা ভাঙছেন। তারা তাদের দৃষ্টিতে ঈশ্বরকে গ্রহণ করে রয়েছে, বিশ্বাস করেছে, হৃদয়ে বসিয়ে রেখেছে। একই ভুল খ্রিস্ট বিশ্বাসীরা 99.99% খ্রিস্ট বিশ্বাসীরা একই ভুল করে চলেছে। যীশুখ্রিস্টের এই কথার মধ্য দিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে কোথায় ভুল হচ্ছে। সেই কারণে আজকে আলোচনাটা অত্যন্ত জরুরি। 42 পদে বলছেন ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন, তারা বলছে ঈশ্বর আমাদের পিতা। তখন যিশু বলছেন ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন তাহলে তোমরা আমাকে প্রেম করতে। তাহলে তাদের দৃষ্টিতে তারা কিন্তু ঈশ্বরকে দীপ্তি হিসাবে বসিয়ে রেখেছে, আর যিশু বলে দিলে সেই দীপ্তি কিন্তু অন্ধকার। তার মানে কি তাদের ঈশ্বরকে যিশু মানেননি? তারা যাকে ঈশ্বর হিসেবে বসিয়ে রেখেছে, যিশু খ্রিস্ট কি তাকে ভুল বলছে, তাকে অন্ধকার বলছে? সে কি আসল ঈশ্বর নয়? প্রশ্ন এটাই, চমকে যাওয়ার মতো কথা। 44 পদে সুন্দরভাবে যিশু খ্রিস্ট ভেঙে দিয়েছেন কথাটা, যে তারা বলছে আমাদের ঈশ্বর যিনি, তিনি স্বর্গীয়। যিশু খ্রিস্ট বলছেন 44 পদে তোমাদের ঈশ্বর যিনি, তিনি দিয়াবল। দেখুন
আপনি বাইবেলটা খুলুন, যোহন 8:44 দেখুন। সেখানে বলছেন, তোমরা আপনাদের পিতা দিয়াবলের অভিলাষ সকল পালন করছো এবং সেই অভিলাষ পালন করাই তোমাদের ইচ্ছা। তারা বলছে আমাদের ঈশ্বর স্বর্গীয়, যিশু বলছেন তোমাদের ঈশ্বর দিয়াবল। দেখুন পরিষ্কার, আপনি পড়বেন জায়গাটা ভালো করে। তারা দীপ্তি ভেবে, তারা প্রথমত যিশুর কথা শুনে বিশ্বাস করে দাঁড়িয়েছিল। এবারে যিশু তাদেরকে বলছেন যে তোমাদের স্বাধীন হওয়া দরকার রয়েছে, তোমরা এখনো পরাধীনতায় রয়েছো। তারা বলছে আমরা অব্রাহামের বংশ, সেই কারণের জন্য তোমাদের স্বাধীন হওয়ার দরকার রয়েছে। কেননা প্রত্যেকেরই স্বাধীনতার দরকার রয়েছে। এখানে দেখুন, যীশু খ্রিস্টের সঙ্গে কথা বলতে বলতে তারা বলছে আমরা ঈশ্বরকে মানি একমাত্র, তিনি স্বর্গস্থ। যিশু তাদেরকে বলছেন তোমরা যাকে ঈশ্বর বলছেন তিনি দিয়াবল। এবারে একইভাবে বর্তমানে খ্রিস্ট বিশ্বাসীরা যাকে ঈশ্বর হিসাবে পূজা করছে, গ্রহণ করেছে, বিশ্বাস করে এগিয়ে যাচ্ছে, তাদেরকে যিশু বলছেন না তো, তাকে যিশু বলছেন না তো যে সে দিয়াবল। আপনি ভালো করে দেখুন তো, তাহলে এখানে প্রমাণটা আমরা তখনই পাবো। ঈশ্বর সম্বন্ধে কনসেপ্ট বা ধারণা বর্তমান খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে অনেক অভাব রয়ে গেছে। অনেক কিছু অভাব দেখা যায়। তারা প্রকৃতই বুঝতে পারে না। তারা ভাবে ঈশ্বর ধরে, মারে, কাটে, খুন করে, ঈশ্বর হত্যা করে, ঈশ্বর খুন করতে আদেশ দেয়, ঈশ্বর মিথ্যাবাদীকে স্থান দেয়, এই রকম ভাবে। কিন্তু ঈশ্বর পবিত্র, এই সমস্ত করতে পারে না। ভালো করে ভেরিফাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যীশু খ্রিস্ট কার সম্বন্ধে বলছে। এর আগের ভিডিওগুলোতে অনেক প্রমাণ আমি দিয়েছি, শাস্ত্র থেকেই দিয়েছি, আমার নিজের মন গড়া কোনো কথা না। আপনি সেগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আজকে নতুন করে কোনো কিছু সে সম্বন্ধে বলবো না। কিন্তু আজকে যে কথাটা, যে অন্তরের দীপ্তি অন্ধকার, অন্তরে যে দীপ্তি হিসাবে মানুষ বসিয়ে রেখেছে, ধরে রেখেছে, সেটা প্রকৃতপক্ষে দীপ্তি বা আলো নাকি সেটা অন্ধকার, যীশু খ্রিস্ট বোঝাচ্ছেন এই উদাহরণের মধ্যে দিয়ে। 44 পদে পরিষ্কার বলছে, যোহন 8:44 পদ, যে তোমরা যাকে ঈশ্বর বলছো সে ঈশ্বর না, তোমরা যাকে ঈশ্বর বলে সেবা করছো সে আসল ঈশ্বর না, সে দিয়াবল। কেননা সে সত্যে থাকে না, তার মধ্যে সত্য নেই, সে একজন হত্যাকারী, সে একজন খুনি। এখানে বলছেন যে সে নরঘাতক, অর্থাৎ সে ঈশ্বর নর। ঈশ্বর কখনো নরঘাতক হয়? কিন্তু আপনি দেখবেন আগের ভিডিওগুলোতে আমি প্রমাণ দিয়েছি বাইবেল থেকে, সেখানে তিনি নরঘাতক। তাই সেই তাকেই যিশু বলছেন তিনি দিয়াবল, তিনি প্রকৃত ঈশ্বর নয়। আর বর্তমানে আপনি দেখুন তো, আপনি যদি ভালো বিশ্বাসী, আপনি যদি মনে করেন যে প্রকৃত সৎ, সুন্দর, শ্রেষ্ঠ, পবিত্র পথে এগিয়ে যাব, তাহলে নিশ্চয়ই ভেরিফাই করবেন এই কথাগুলো। কেননা ভুল হতে হতে আপনি যদি বুঝতে পারেন ভুল হচ্ছে, আর যদি বুঝতে নাও পারেন ভুল হচ্ছে কিনা, তখন সেখানে দাঁড়িয়ে একটুখানি বিচার করে ভুল হলে ফিরে আসুন। যদি আগেই চলেন তাহলে ভুলের রাস্তাটা বেড়ে যাবে। এখানে জিহুদীদের কাছে দীপ্তি হিসাবে ঈশ্বরকে বসিয়ে রেখেছেন, কিন্তু যীশু খ্রিস্ট অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে জিহুদীরা যাকে ঈশ্বর হিসেবে বসিয়ে রেখেছে, ঈশ্বর ভেবেছে, সে আসল ঈশ্বর নয়, সে একজন আসামি, সে একজন খুনি, সে একজন দিয়াবল, সে একজন নরঘাতক, সে একজন মিথ্যুক। লেখা আছে ওখানে সে মিথ্যা বলে, সে সত্যে থাকে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্ট বিশ্বাসীরা সেই ঈশ্বরের উপাসনা করে চলেছে, না চিন্তা করে, না দেখে, না বিচার করে। আগেকার মানুষেরা করে এসছে, তাদের নিয়ম অনুসারেই আমরা করছি, সেই হিসাবে তারা রীতিনীতি মেনে তারই সেবা করে চলেছে। কিন্তু একবারও দেখায়নি। হয়তো আপনি রেগে যাবেন আমার এই কথাটা শুনে, কিন্তু একবার অনুরোধ করি, একবার আপনি দেখুন শাস্ত্রের অংশগুলো, তাহলে আপনি বুঝতে পারবেন। আগের ভিডিওগুলোতে চলে যান, এই চ্যানেলেরই, দেখতে পাবেন সেখানে ভুরি ভুরি উদাহরণ দিয়েছি শাস্ত্র থেকে, বাইবেল থেকে। যোহন 10:8 পদে বলছে, যাহারা আমার পূর্বে আসিয়াছিল, যীশু খ্রিস্ট বলছেন, তাহারা সকলে চোর ও দস্যু। সকলে, যারা যীশু খ্রিস্টের আগে এসছিলেন তারা সকলে চোর ও দস্যু। এই জিহুদীরা তাদের কাউকে দীপ্তি ভেবে বসিয়ে রেখেছে হৃদয়, সেই দীপ্তিকে যীশু বলছেন দিয়াবল। এবারে যিশুর আগে যারা এসছে সকলে লেখা আছে, কেউ কেউ বলেনি, সকলে চোর ও দস্যু। অর্থাৎ সেখানে পরিত্রাণের রাস্তা যিশু ছাড়া আগের কেউ নেই। তারা হয়তো অনেক বড় বড় কাজ করে গেছে, অনেক উপদেশ দিয়ে গেছে, ভালো সুন্দর সুন্দর কথা বলে গেছেন, জ্ঞানের কথা বলে গেছেন, তথাপি তারা চোর ও দস্যু। যীশু খ্রিস্ট বলছেন আমি না। তো এখানে বলছেন মেষেরা, যারা যারা প্রকৃত মেষ, তারা কিন্তু তাদের রব শুনবে না। প্রকৃত মেষ কারা? যারা হচ্ছে সত্যের অনুসন্ধানকারী, যারা সত্য সন্ধানী, যারা প্রকৃত সৎ, সুন্দর, শ্রেষ্ঠ, পবিত্র পথকে বিচার করে চিন্তা করে চলতে চায়। শুধু শোনা কথায়, কান চুলকানি কথায় বিশ্বাস করে দৌড়ায়, তারা হচ্ছে প্রকৃত মেষ নয়। হতে পারে মণ্ডলীতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে, আপনি ভাববেন না মেষ। সেই কারণের জন্য তাদের মধ্যে সবাই মেষ নয়। তাই এখানে যীশু খ্রিস্ট বলছেন
অনেকে তাদেরকে দীপ্তি ভেবে, যেমন জিহুদিরা দীপ্তি ভেবে ঈশ্বরকে ভেবে বসিয়ে রেখেছিল, কিন্তু সে আসলে দীপ্ত নয়, সেটা অন্ধকার, সেটা দিয়াবল। ঠিক বলছেন যে যারা এসছিল তারা সবাই চোরদস্যু, তাদের মধ্যে যারা তাদেরকে হৃদয়ের মধ্যে বসিয়ে রেখেছে তারা সেই দিয়াবলের উপাসক। যোহন 2:23 এবং 24 পদ বলছে, যীশু খ্রিস্টের কার্য দেখে এবং চিহ্ন কার্য দেখে অনেক মানুষেরা তাকে বিশ্বাস করলো। যারা বিশ্বাস করলো তাদেরকে কিন্তু আবার যীশু বিশ্বাস করলেন না, এখানে লেখা আছে। অর্থাৎ যীশুর কার্য, চিহ্ন কার্য দেখে যারা যীশুকে বিশ্বাস করেছিলেন তাদেরকে যীশু কিন্তু বিশ্বাস করেনি আপনার সম্বন্ধে। আপনি দেখবেন, আপনি কি চিহ্ন কার্য দেখে বিশ্বাসী হয়েছেন? আপনি কি যিশুর নাম শুনে বিশ্বাসী হয়েছেন? শুধু নামেতেই, যিশু নামেতেই সবকিছু হয় বলে বিশ্বাসী হয়েছেন? যিশু অনেক আছে, সেই কারণে যিশু নাম আর যিশু দুটো আলাদা। যিশু নাম অনেক মানুষেরও আছে, কিন্তু সেই যিশু যিনি ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, পরিত্রাতা, সেই যিশু আসল যিশু। তাই নামেতে কিছু হবে না। আপনি কি বিশ্বাসী হয়েছেন কার্য দেখে? তাহলে এখনই পরীক্ষা করুন, কেননা যিশু আপনাকেই বলছেন যে তোমার অন্তরে যে দীপ্তি আছে ভালো করে দেখো, তা অন্ধকার না আলো, তা অন্ধকার কিনা ভালো করে পরীক্ষা করে দেখো। মথি 6:23 পদে বলছে, তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয় তবে সেই অন্ধকার কত বড়। মানে মানুষ যেটাকে আলো ভেবে বসিয়ে রেখেছে সেটা যদি প্রকৃতপক্ষে অন্ধকার হয়, সেটা হচ্ছে মারাত্মক ভুল। সুতরাং এখানে দেখা যায় যে ভুলকে দীপ্তি ভেবে অন্তরে বসিয়ে রাখলে মারাত্মক ভুল, বড় ভুল। ভুলকে ঈশ্বর হিসাবে বসিয়ে রাখলে সেটা মারাত্মক ভুল, বড় ভুল। আপনি যদি ভুল লোককে, ভুল ব্যক্তিকে, ভুল সত্তাকে, সেটা অদৃশ্য হতে পারে, সেটা দৃশ্যমান হতে পারে, সেটা সূক্ষ্ম শরীর হতে পারে, সেটা অগ্নিময় দেহ হতে পারে, যদি ভুল সত্তাকেও আপনি ঈশ্বর হিসেবে বশ করে রাখেন, সেটাও মারাত্মক ভুল। সেই কারণে এই পদে বলছেন তাহা কত বড়। অর্থাৎ মানুষের ভয়ঙ্কর দিন তখনই শুরু হয়ে যাবে যদি সে জানতে হোক বা অজান্তে হোক সে ভুলকে দীপ্তি ভেবে, ভুল সত্তাকে ঈশ্বর ভেবে বসিয়ে রাখে। তাহলে এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। সেই কারণে সমস্ত বিশ্বাসী বর্গের কাছে আমার অনুরোধ, আপনি যাকে ঈশ্বর বলছেন, ঈশ্বর বলে পূজা করছেন, সেবা করছেন, আরাধনা করছেন, উপাসনা করছেন, দেহ, মন, আত্মা, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছেন, এটা খুবই ভালো আপনার ভক্তির জন্য। কিন্তু যদি সেটা ভুল জায়গায় যায় তাহলে মারাত্মক ভুল, সেটা অনেক বড় ভুল, সেটা দিয়াবলের জয় হয়ে যাবে। তাই একবার ভেবে দেখুন যে আপনি কাকে, কোন ঈশ্বরকে, বাইবেলে অনেক ঈশ্বরের কথা আছে, কোন ঈশ্বরকে আপনি সঠিক ঈশ্বর বলে হৃদয়ে বসিয়ে রেখেছেন। যে ঈশ্বর খুন করতে গেছিল, যে ঈশ্বর হত্যা করতে গেছিল, যে ঈশ্বর মিথ্যা বলতে পাঠিয়েছিল, যে ঈশ্বর একটা বাচ্চা শিশুদেরকেও আছাড় মেরে মেরে ফেলতে বলছিল, যে ঈশ্বর মানুষের উপর একের পর এক আঘাত এনেছিল, সেই ঈশ্বরকে আপনি ঈশ্বর বলে গ্রহণ করেছেন, তাহলে কিন্তু সেটা হচ্ছে আপনি দীপ্তি হিসাবে গ্রহণ করলে সেটা অন্ধকার। যীশুখ্রিস্ট নিজেই কথা বলছেন। তাই ভালো করে দেখুন, ঈশ্বর সম্বন্ধে ধারণা হবে ঈশ্বর কোনোদিন মারতে পারে না, ঈশ্বরের মধ্যে হিংসা থাকে না, ঈশ্বরের মধ্যে খুন খারাপি থাকে না, এই মনোভাবই আসে না। ঈশ্বর মানুষকে শাস্তি দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য প্ল্যান পরিকল্পনাও করে না। ঈশ্বর মানুষের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করলেন, মানে অনুতাপ করলেন ভুল হয়ে গেছে বলে, তাহলে সেও ঈশ্বর হয় না। তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনি কোন ঈশ্বরের উপাসক। যদি আমার কথাটা ভুল হয় আপনি উড়িয়ে দিন, কিন্তু আপনার জীবনের ব্যাপার, জীবন একবার যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে আপনার সারা জীবন শেষ হয়ে যাবে। শেষে আপনি কপাল চাপড়ালেও খুঁজে পাবেন না। যেমন একটা মাছি মারতে গিয়ে যদি সেই ঘরের মধ্যে একটা মাছি বসে, সেই ঘরটাকে আপনি জ্বালিয়ে দেন, ঘরটাই জ্বলে যাবে, মাছি উড়ে চলে যাবে। তাই সেই কারণের জন্য সঠিকভাবে আপনি চিন্তা করুন, বিচার করুন, বিশ্লেষণ করুন। যদি আপনি বুঝতে না পারেন যে কোন জায়গায় আছেন, কিভাবে বুঝবেন, কোন পদ এই সময় আপনার উপকারী বোঝার জন্য, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এখানে সত্যের আলোচনা করি। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে সত্যের আলোচনার জন্য আসে। অনেক মণ্ডলীতে তারা যেত, কিন্তু যখন দেখছে যে সত্যের মণ্ডলী এটা, তখন তারা বুঝতে পেরেছে, তাই তারা কষ্ট করেও আসে। তাই আপনিও একবার এসে দেখতে পারেন। শেষ কথা বলে এটাই শেষ করব যে ঈশ্বর বলে যাকে আপনি হৃদয়ে বসিয়ে রেখেছেন তার কোনো ত্রুটি নেই তো? যদি কোনো ত্রুটি থাকে সেই ঈশ্বর হতে পারে না। যে ঈশ্বর তার কোনো ভুল দোষ থাকতে পারে না, তিনি পবিত্র, সৎ, সুন্দর, শ্রেষ্ঠ। পাপ কি তিনি জানেন না? অন্যায় কি জানেন না? শাস্তি তো দূরের কথা। তাই আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি মনে হয়
যে এই লুক 11:35 পদের উপর আপনার কোনো আলোকপাত দরকার রয়েছে, আপনি কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে যুক্ত হন। যদি মনে হয় এই ভিডিওটা আপনার বন্ধুর কাজে লাগবে, আপনি শেয়ার করুন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এই চ্যানেলের মধ্য দিয়ে অনেক সত্য উদ্ঘাটনকারী ভিডিও আপনি পেয়ে যাবেন। প্রভুর ধন্যবাদ হোক।